একসাথে এত কেক সে কিভাবে বানায়, সে কি একা বানায় নাকি কর্মচারী নিয়ে বানান? বিশেষ করে এই আপু এখান থেকে কেক কিনছে, আমি একটু আপুর কাছে জিজ্ঞেস করবো যে এখান থেকে বিশেষ করে কেক কেনার কারণটা কি? আমার ছবি আছে, এইগুলো বেশিক্ষণ বাহিরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায়, আপনাদেরটা শক্ত থাকার কারণ কি? কোনো মেডিসিন ইউজ করেন? এটার উত্তর আছে। আমার এখানে কয়েকজন ভাই আছে, যে এই ভাই আছে দেখেন, আঙ্কেল এবং আন্টি দুইজনেই কিন্তু আছে দোকানে, কিন্তু কোনো মানুষজন নাই। ভাইরাল জিনিসটা নিয়ে আপনারা নাচানাচি করলেও মানবতার দিক থেকে কিন্তু খুব খারাপ লাগে। অসুস্থ অবস্থায় সে এখানে কেক বিক্রি করতে বসছে, তারই অপোজিটে একদম পাশেই ভাইরাল কেক, মানে ওই যে স্বামী স্ত্রী মিলে কেক বিক্রি করে। এইখানে কেক বিক্রি করতেছে, এই হলো তার ওয়াইফ আর ওই হলো যে ভাই, এই দুজনে মূলত কেক বিক্রি করে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদেরকে আজকে একটা বিশেষ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি, কারণ আজকের যে ভিডিওটা এটা একটা ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। এই ভিডিওতে আমি কিন্তু সেই ভাইরাল কিত স্বামী স্ত্রীর কেকের দোকানে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে আমরা বের হয়ে যাই সেই ভাইরাল স্বামী স্ত্রীর কেকের দোকানে। আমি অলরেডি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত আগারগা, যেখানে কেক বানিয়ে বিক্রি করে। তবে আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এখানে কিন্তু বিশেষ কয়েক জায়গায় কেক বিক্রি করে। তবে এখানে আছে একটা কাকা আঙ্কেল, সে বসে আছে, তার এখানে কোনো লোকজন নাই, কোনো মানুষজন নাই, কিন্তু কোয়ালিটিফুল আমার কাছে মনে হইতেছে কেকগুলো। আঙ্কেল ভালো আছেন আপনি? দেখেন, আঙ্কেল এবং আন্টি দুইজনেই কিন্তু আছে দোকানে, কিন্তু কোনো মানুষজন নাই। ভাইরাল জিনিসটা নিয়ে আপনারা নাচানাচি করলেও এই জিনিসগুলো মানবতার দিক থেকে কিন্তু খুব খারাপ লাগে। সে হয়তো বা অসুস্থ অবস্থায় সে এখানে কেক বিক্রি করতে বসছে, কিন্তু তারই অপোজিটে একদম পাশেই ভাইরাল কেক, মানে ওই যে স্বামী স্ত্রী মিলে কেক বিক্রি করে, তাদের কিন্তু প্রচুর টাকা সেল হয়। এখানে আমি আপনাদেরকে এইটা বুঝাইতে চাইছি যে দেখেন, সেও কেক বিক্রি করে, কিন্তু এইখানে সেল নাই, আর ওইখানে মানুষজন নিতে নিতে অস্থির হয়ে যাচ্ছে। তাহলে চলুন এই কেক সম্পর্কে একটু কাকার থেকে কথাবার্তা বলি, তারপরে ওইখানের পরিবেশ দেখিয়ে চারটা প্রশ্ন করবো, যে কারণে আমি এসেছি, তারপরে বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। তো বিশেষ করে কাকা, আমি অল্প একটু কথা বলি, না বললে আসলে নয়। আপনি এখানে কতদিন যাবত কেকগুলো বিক্রি করতেছেন? প্রায় 4 মাস। বিশেষ করে আমি কোনো রিপোর্টার না, আমি কোনো সাংবাদিক না, আমি একজন ব্লগার। আমি নিজে কি করি না করি এগুলো দেখাই। তো ওই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনারা এখানে বসে আছেন, কোনো কাস্টমার নাই, ব্যাপারটা আসলে কি? তো আপনাদের সেল কেমন হয় প্রতিদিনে? আলহামদুলিল্লাহ ভালোই হয় না? আলহামদুলিল্লাহ, রিজিক আল্লাহ যা দিছে তাই আপনারা পাইতেছেন, খুশি আপনারা? হ্যাঁ, আমি ওকে। আমি ওইখান থেকে এখন এখানে আসছি, এখানের পরিবেশটা আপনাদের একটু দেখাই। দেখেন কি পরিমাণে মানুষের ভিড়, এবং বিশেষ করে ক্যামেরা হাতেই কিন্তু বেশি মানুষ কাস্টমারের থেকে। ওই সাইডে একজন বসে আছে, তার বেচা কিনা নাই, কিন্তু এইখানে কেক নেওয়ার জন্য মানুষ হুমড়ি পড়ে কেক নিচ্ছে বা খাচ্ছে। চলেন আমরা একটু ভিতরে ঘুরি, রহস্যটা উন্মোচন করি। এইখানে কেক বিক্রি করতেছে, এই হলো তার ওয়াইফ আর ওই হলো যে ভাই, এই দুজনে মূলত কেক বিক্রি করে। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের কেক আছে, তারা বিভিন্ন আইটেমের কেক বিক্রি করে থাকে, এবং প্রতিদিন 30 থেকে 40 পিস, মানে বড় যে এই সাইজ, এগুলো বিক্রি করে। হ্যাঁ, তবে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে তারা এখন এটা নিয়ে অনেক তোলপাড়, এইটা যা তারা নিজেরাও বলে যে আমরা অনেক ভাইরাল। যাই হোক, এখন মোটামুটি যেটা দেখতেছি বেচা কিনা এখানে ভালো আছে। তবে আশেপাশের অবস্থা কেমন আপনাদের দেখাইছি, অবস্থা এভাবে চলতেছে। তবে চলেন চারটা প্রশ্ন করতেছি ভারী কাছে, চারটা প্রশ্ন করে আমরা চলে যাবো ইনশাল্লাহ। বিশেষ করে এই আপু এখান থেকে কেক কিনছে, আমি একটু আপুর কাছে জিজ্ঞেস করবো যে এখান থেকে বিশেষ করে কেক কেনার কারণটা কি? এখান থেকে আসলে কেক কেনার বিশেষত্ব কোনো কারণ নেই, যেহেতু আমরা ফেসবুকে এখন মানে ইদানিং দেখতে পাচ্ছি যে এটা খুবই ভাইরাল একটা কেক, মেইনলি বাটার স্কচ, যেটা ইয়েলো কালার কেকটা। সো ওই কেকটা এটা তো বেঁধে ফেলছি আর কি। সো ওই কেকটা হচ্ছে আমার বাসা তো মোটামুটি অনেক দূর, ধানমন্ডি থেকে আমি এখানে আসছি। ধানমন্ডি থেকে এখানে আসতে মোটামুটি অনেক জ্যাম, মানে শেষ করে আসতে হয়। এই জন্য আমার বাসার সবাই মিলে আমরা খাবো, ট্রাই করবো। এখানে তো রোডে আসলে ওরকম ভাবে পসিবল হয় না খাওয়া বা কাটা, এই জন্য আমি হোল কেকটা নিয়েছি ট্রাই করার জন্য। ভাইয়া, চারটা প্রশ্নের উত্তর দেবেন। একসাথে এত কেক সে কিভাবে বানায়, সে কি একা বানায় নাকি কর্মচারী নিয়ে বানান? অবশ্যই কর্মচারী আছে, আমি আগে থেকে। কতজন কর্মচারী আছে? ওনার সাথে আরো 2জন কর্মচারী আছে। 2জন। আচ্ছা, প্রশ্ন উত্তর পাইলাম, পরেরটা পরে। সারাদিন একক কেক বানানোর পরেও কিভাবে দোকানে এসে সে কেক বিক্রি করে, তার কি পরিশ্রম হয় না? এতগুলো কেক বানানোর পরে এখানে এসে দোকানে বিক্রি করার মতো পরিস্থিতি থাকতে পারে না, সে তো রোবট না, মানুষ। তাহলে কিভাবে এত কষ্ট করে এত বিক্রি করে? এবার আমি বলি, মানুষ হচ্ছে কয়জন বানায় বলছে ভাইয়া? 2জন মিলে ডেকোরেশন করে, 2জনে ডেকোরেশন করে, একজন হাতে কি করে কেক স্পঞ্জ করে রাখে। মূলত হচ্ছে কি, এই যে এটা হচ্ছে স্পঞ্জ, এটা দেখতেছেন, এটা স্পঞ্জ কেক। এটা কিন্তু ওভেনে বানায়, চকলেট যা যা সব ক্রিমের উপরে যায়। কিন্তু আমি আমার পেজে অবশ্যই আমার কয়েকটা ছবি আছে, আমি চাইলে এগুলো। আচ্ছা, এইগুলো দর্শকরা হিসাব কিতাব করবে, সত্যি
বলছেন না মিথ্যা বলছেন, এটা হতে পারে কি হতে পারে না? যারা কেক বিক্রি করে তারা এই প্রশ্নগুলো তুলছে আপনাদের বিরুদ্ধে। আর 3 নম্বর প্রশ্ন হলো, এইগুলো বেশিক্ষণ বাহিরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায়, আপনাদেরটা শক্ত থাকার কারণ কি? কোনো মেডিসিন ইউজ করেন? এটার উত্তর আছে। আমার এখানে কয়েকজন ভাই আছে, যে এ ভাই আছে, এ ভাই আছে, ওনারা কিন্তু কন্টিনিউ আমার এখানে আসে। ভাইয়া লাস্ট কয়েকদিন আমার কেকগুলো দেখছেন এরকম আজকের মতো যেরকম উঁচু ছিল, একদম পাতলা হয়ে গেছে না, কয়টা গলে গেছে না ভাই? কোনো কিছু ব্যবহার করি না, ক্রিম ব্যবহার করি। সকাল থেকে যখন কাজ করে এটা এসি নিচে রাখা হয়, এসি নিচে রাখা হয়, বিকেলে শুধু জাস্ট প্যাকেট করে নিয়ে আসি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন শেষ, লাস্ট প্রশ্ন, ফাইনাল প্রশ্ন। কেকগুলো কি অর্ডার দিয়ে অন্য কোনো কোথাও থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এখানে কোনোভাবে? এটা প্রশ্ন করছে যারা কেক তৈরি করে কিংবা যারা বিজনেস করে তারা। যে আমি মাত্র একটা জিনিস দেখাইলাম, আমার আপনি একা পারতেছেন না, হয়তো এরকম হয় না বিজনেস। আমি কিন্তু আপনার ক্ষতি চাচ্ছি না, কিংবা আমি আপনার শুভাকাঙ্ক্ষী। হয়তো বা আমি অন্য কোথাও থেকে 500 টাকা দিয়ে কম তৈরি করে আনলাম, এখানে বিক্রি করলাম 100 টাকা করে, যখন 800 টাকা হয়। এই বেকিং এর কাজ শুরু করে ঢাকায় এসে বিয়ের পরে এই দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনি, খালেদা ইন্ডাস্ট্রিজ থেকে, এখান থেকে জিনিসপত্র কিনে এখন পর্যন্ত যত কিছু আমি কিনি ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। তার মানে আপনি ক্লিয়ার করছেন এইভাবে কোনো কাজ আপনি করতেছেন না? কেন করবো ভাই? মার্কেটে ক্রিম নাই, ওনাদের দোকানে ক্রিম নাই, ওনারা বাইরে থেকে আমার এনে দিচ্ছে, কারণ আমি ওনাদের রেগুলার কাস্টমার, আমি ওনাদের রেগুলার। ওনারা শুধু আমি একটা প্রোডাক্ট কিনছি না, আমার ওনাদের কাছ থেকে চকলেট থেকে শুরু করে ইনভেনশন, কালার। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন কিংবা ফলোয়ার আছেন, আপনারা অবশ্যই ক্লিয়ার হচ্ছেন বিষয়গুলো। ওনাদের কাছ থেকে কিনি, সম্ভব না। আপনারা বিশ্বাস করেন না, ব্যক্তিগত ব্যাপার। কিনার উদ্দেশ্য ওনারা এখন কাস্টমার নষ্ট করবে না, ক্রিম নাই, বাইরে থেকে কষ্ট করে হলো কালেক্ট করে ওরা আমাকে ম্যানেজ করে দিচ্ছে, কিন্তু ম্যানেজ করে দিচ্ছে। কারণ কি? আমি ওনাদের সবসময় কাস্টমার। একটা দোকানদার কি চায়? তার কাস্টমার নষ্ট করতে চায় না কিরকম। আমি ভাইয়া বিশ্বাস করেন সবাইকে বলতেছি, আলহামদুলিল্লাহ আমি আমার পেজে আপডেট দিব, ছবি বা ভিডিও যেটাই প্রয়োজন আমি পাঠাবো, আপনারা আমার পেজে থেকে দেখে নেবেন। আমাদের বাসায় বানানো হয় ভাইয়া, কোনো বেকারি বা আলহামদুলিল্লাহ এক উপরওয়ালা আছে, বিশ্বাস করেন আমার এরকম কোনো টেন্ডেন্সি নাই। আমি তো ভাইয়া ভাইরাল হয়েছি কয়দিন হয়েছে, 1 মাসও হয় নাই। ধন্যবাদ। আপনাদের যে প্রশ্নগুলো ছিল কিংবা আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলোর কিন্তু অ্যান্সার এইখান থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে এখন এটা সত্য নাকি মিথ্যা, কিংবা সে মিথ্যা কথাও বলতে পারে, সত্য কথাও বলতে পারে, আপনারা যাচাই করে নেবেন। কারণ এইখানে কিন্তু আমার কোনো হাত নাই। বিশেষ করে আমি একটা ভিডিও দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো তাকে করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়াতে দেখি, ধরেন একটা মানুষ ভাইরাল হলো, তাকে নিয়ে নাচানাচি, তাকে নিয়ে হুড়াহুড়ি, এটা বাংলাদেশে চলে। তো ওই ক্ষেত্রে কিছু সিক্রেট জিনিস থাকতে পারে যে জিনিসগুলো অনেকেই জানে না, সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আর বেশি লং দি করবো না ভিডিওটি, তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন। এখান থেকে রাখছি ভিডিও, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। আসসালামু আলাইকুম।